হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। এসআইআর ২০২৬ পশ্চিমবঙ্গে চলছে এবং এই এসআইআর সংক্রান্ত ব্যাপারে মহামান্য সুপ্রিম কোর্টের বিরাট নির্দেশ। আজকে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার সামনে চলে এসেছে। সম্পূর্ণ বাংলাতে সহজভাবে ২ মিনিটের মধ্যে আপনারা পুরো ব্যাপারটা জানতে পারবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। শুরু করা যাক। তো আজকে মহামান্য সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত একটি মামলার শুনানি চলাকালীন এবং তারপরে মহামান্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ আ পর্যবেক্ষণ করা হয়েছে এবং একটা নির্দেশ দেওয়া হয়েছে, সেটা খুবই তাৎপর্যপূর্ণ। সেখানে এক্ষেত্রে যে ব্যাপারটা বলা হয়েছে, আমরা এক্ষেত্রে সহজভাবে বলার চেষ্টা করছি ব্যাপারটাকে। মহামান্য সুপ্রিম কোর্টে অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অনারেবল সিজেআই এর বেঞ্চ এই প্রক্রিয়া তদারকির জন্য জুডিশিয়াল অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছে। অর্থাৎ এক্ষেত্রে আজকে মামলাটা ছিল এবং সেক্ষেত্রে পর্যবেক্ষণে যেটা বলা হয়েছে, নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে ট্রাস্ট ডেফিসিট বা আস্থার ঘাটতির কথা সামনে এসছে। সেই প্রেক্ষিতে অনারেবল সুপ্রিম কোর্ট ইন্ডিয়া নির্দেশ দিয়েছেন অনারেবল ক্যালকাটা হাইকোর্টে অনারেবল চিফ জাস্টিসকে জুডিশিয়াল অফিসার নিয়োগ করার জন্য। অর্থাৎ এই জুডিশিয়াল অফিসার নিয়োগ করবে এবং এই প্রক্রিয়া যে এসআইয়ের প্রক্রিয়া সেটা তদারকির জন্য এই অফিসার কিন্তু নিয়োগ করা হবে, এমনটাই কিন্তু বলা হয়েছে। যদি অর্ডার কপি এলে আরও ব্যাপারটা ক্লিয়ার বা স্পষ্ট হবে। তো এক্ষেত্রে এটাই কিন্তু বলা হয়েছে। সংক্ষিপ্ত আকারে আমরা বললাম, অর্ডার কপি যখন সামনে আসবে আরও ক্লিয়ার হবে ব্যাপারটা। তো অবশ্যই ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ দেখার জন্য। আপনারা এটা নিয়ে কি মনে করেন সেটাও লিখতে ভুলবেন না।